আমরা কেউ ঘরে ফিরে যাব না। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে। আর যদি আমাদের অবজ্ঞা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাখার কোনো প্রয়োজন নেই। মানচিত্র থেকে সেটা অমিট করে দেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করে চাকরি থেকে এখান থেকে চলে যাব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমাদের জবি ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে কথা বলবেন। আমাদের শিক্ষক মন্ডলীরা এখানে এসেছেন, প্রত্যেকেই কথা বলবেন। সুশৃঙ্খলভাবে আমরা সবার কথা শুনব এবং এখান থেকে আমরা কেউ স্থানচ্যুত হব না। এই পর্যায়ে আমাদের অনেক সাবেক শিক্ষার্থীরাও এসেছে, প্রত্যেকের কথাই আমরা শুনব। তো এই পর্যায়ে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমাদের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মুস্তফা হাসান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শিক্ষক সমিতির সেক্রেটারি মহোদয়। এখানে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক প্রফেসর ডক্টর মোশাররফ হোসেন, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় জবি অংশীত সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা নতুন করে আর কিছু বলার নেই, যে কথা বলেছি একটু আগে সাক্ষাৎকারেও বলেছি, আমরা সব জায়গায় একই কথা বলছি। আমরা যে যুক্তি দিচ্ছি, আমরা যে তথ্য দিচ্ছি সেটি আগে পর্যালোচনা করে দেখুন। আমাদেরকে বোঝান যে এইগুলো অযৌক্তিক দাবি। আপনারা যদি বোঝাতে পারেন তাহলে আমরা ফিরে চলে যাব। এইগুলো সবই অত্যন্ত যৌক্তিক দাবি। আমাদের যে সামর্থ্য থাকা উচিত যে আমাদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের যে রাষ্ট্রীয় সমর্থন থাকা দরকার, আমাদের যে ব্যয় বরাদ্দ থাকা দরকার, সেটি আমরা কোনোভাবে কোনো সময় পাইনি। আর যখন একটি আন্দোলনের মাধ্যমে, তরুণ প্রজন্মের একটি আন্দোলনের মাধ্যমে একটি নতুন নবগঠিত সরকার এসেছে, আমাদের যখন বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি দেশে অনেকগুলো পরিবর্তন ঘটছে, তখন জগন্নাথের এই বৈষম্য কেন দূর হবে না আমরা জানতে চাই। আমাদের সমস্ত ছাত্র, শিক্ষক, আমাদের কর্মচারী, কর্মকর্তা আজকে এখানে উপস্থিত। আপনারা দেখুন, তারা সকলেই অত্যন্ত আন্তরিকভাবে এখানে চলে এসেছেন। তাদের একটাই দাবি, জগন্নাথ এই বৈষম্যের কবল থেকে মুক্তি পান। আমরা চাচ্ছি যে আমাদের ব্যয় বরাদ্দের ক্ষেত্রে যে বৈষম্য, আমাদের হল না থাকা, আমাদের প্রত্যেকটি ছাত্র হল ছাড়া মেসে মেসে থেকে তাদের মানবতার জীবনযাপন করে, এ থেকে তারা মুক্তি পেতে চায়। এটি কি বড় কোনো চাহিদা? এটি কি যৌক্তিক চাহিদা নয়? তাহলে কেন আমাদেরকে বারবার এই দিয়ে বলতে হচ্ছে? কেন আমরা বারবার এইটা দিয়ে রাস্তা থেকে ফিরে যাচ্ছি? আর রাস্তায় এসে কালকে সারাদিন বৃষ্টি বাদলের মধ্যে মার খেয়ে, পুলিশের চাপড়ানি খেয়ে, হোঁচট খেয়ে পড়েও তারা আবার সারা রাত ধরে এখানে উপস্থিত ছিল। আপনারা গুরুত্বটা দয়া করে বুঝুন। আমাদের কষ্ট লাগে যে এখনো দায়িত্বশীল কেউ এসে আমাদের সঙ্গে কথা বললেন না। তিনি এসেছিলেন, তিনি নিজেই বলে দিয়েছেন আমি এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত নই। তারা যদি না থাকেন তাহলে যিনি আছেন তাকে দয়া করে পাঠান বা তার সঙ্গে কথা বলে একটা সুরাহা করুন। আমরা চাচ্ছি আর কিছু নয়, আমাদের ছাত্রদের যে যৌক্তিক তিনটা দাবি, আমাদের শিক্ষকদের যৌক্তিক তিনটা দাবি, আমাদের কর্মচারী কর্মকর্তাদের যৌক্তিক তিনটা দাবি, সেই দাবিগুলো এখনই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি আসুক। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এসেছি, আমরা তার কাছে এই দাবিটা রাখছি। আমরা তার কাছেই, তার উদ্দেশ্যেই তার বাসার সামনে এসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের দাবি হচ্ছে তিনি এখানে কথা বলুন, তিনি এগিয়ে আসুন, তিনি এখানে তার সচিবকে পাঠান অথবা তিনি তার কোনো প্রতিনিধি, কোনো একজন উপদেষ্টাকে পাঠান। তিনি আমাদের প্রতিশ্রুতি দিন যে এইবার সামনের এক থেকেই এটি অনুমোদন হবে। ইউজিসি চেষ্টা করেছে, ইউজিসিকেও ফেরত দেওয়া হয়েছে, ইউজিসিকেও তার টাকা কর্তন করা হয়েছে। আমরা চাই ইউজিসির মাধ্যমে হোক, সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে যেভাবে হোক, জগন্নাথের যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাটি এবারই দেওয়া হবে এবং সেটি করতে সরকারের আমরা হাজার হাজার কোটি টাকা নয় করছি না। আমরা দেখেছি বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের এই বছরের লোকসান কাটাতে কয়েক হাজার কোটি টাকা চেয়েছে। আমরা দেখি রেলওয়েতে অনেক হাজার হাজার কোটি লোকসান হয়, আমরা দেখি সরকারি কারখানায় হাজার হাজার কোটি লোকসান হয়। আমরা মাত্র কয়েকশো কোটি টাকার আমাদের বাজেট দেওয়া হয়েছে, অত্যন্ত যৌক্তিক বাজেটই দেওয়া হয়েছে। সেই বাজেট কেন বাস্তবায়ন করা হবে না? এই বাজেটে কোন রকম কাটছাট চাই না, আমরা কোন রকম কাটছাট না করে আমাদের এই বাজেট বাস্তবায়নের জন্য আমাদের দায় বরাদ্দ করে দিয়ে এই আজকের এই আমাদের দুর্ভোগ, সে দুর্ভোগ যাতে থামানো হয় সেই আহ্বান রাখছি। এবং যার আন্দোলনের বাজেট থেকে আমরা কেউ সরে যাবো না। আমরা যত রকম চেষ্টা করব যে এখান থেকে একটি সুফল বয়ে নিয়ে যেতে। সকালের জন্য শুভেচ্ছা, আশা করি আল্লাহ আমাদের সহায় হবেন। আল্লাহ হাফেজ। জগন্নাথ জিন্দাবাদ। পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, ইতিহাস বিভাগের সম্মানিত অধ্যাপক অধ্যাপক ডক্টর বেলাল হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমার প্রিয় সহকর্মী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই আন্দোলন গতকালকের আন্দোলন নয়। আমরা 2014 সালে আন্দোলন করেছি, আমরা 2016 সালে আন্দোলন করেছি, 2018, 23, 22 সালে আমরা আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের ফসল কি? আমাদের আন্দোলনের ফসল জিরো। আমরা আন্দোলন করে যাই আর আমাদেরকে বলা হয় এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে, কিন্তু কিছু দেওয়া হয় না। ঢাকার বুকে দুইটা বিশ্ববিদ্যালয়, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একটি বিশ্ববিদ্যালয় হিসেবে চলে, আরেকটা হাই স্কুল হিসেবে চলে। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে থাকতে চিন্তা করে কখন ছাদটা মাথায় এসে পড়ে। আমাদের দেয়ালগুলো খসে খসে পড়তেছে, আমাদের চেয়ারগুলো যেখানে আমরা বসি চেয়ার ভেঙে পড়তেছে, কিন্তু আমাদের সরকারের কোনো খেয়াল নেই। আমরা এই ইন্টারিম সরকারকে দায় দিচ্ছি না। আমরা বলছি গত 15.5 বছর ধরে আমাদের উপর রয়েছে, আমরা সেটা থেকে মুক্তি চাই। আমাদের আর কোনো দাবি নাই। আমাদের মূল দাবি একটাই, বৈষম্য থেকে আমাদের মুক্তি দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বাজেট দেওয়া হয়, সে বাজেট কত টাকা আপনারা তো নিশ্চয়ই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট হয় 900 কোটি টাকা, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট হয় 150 কোটি টাকা। 150 কোটি টাকা বাজেট দিয়ে নাকি শিক্ষকদের বেতন দিবে না, কর্মচারীদের বেতন দিবে না, কি করবে? কিছুই করার নাই। ট্রেজারার উপাচার্য মহোদয়ের কাছে গেলে পরে ভাই কোনো টাকা নাই। আমরা দাবি জানাচ্ছি, এবার আমরা যে বাজেট দিয়েছি 306 কোটি টাকার বাজেট, 1 টাকাও কমানো যাবে না। আমাদের 306 কোটি টাকা বাজেট দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের জন্য যে 56 কোটি টাকার শিক্ষাবৃত্তি বাজেট দিয়েছি, সেই শিক্ষাবৃত্তি বাজেট আমাদের দিতে হবে। আমাদের শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত হল না পাবে, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা দিতে হবে। আমাদের এই দাবি আমরা নতুন করি না। আমরা যখন গত 6 মাস আগে আন্দোলন করেছি, সেখানে আমরা 4টি দাবি দিয়েছিলাম। আমাদের একটি দাবি আপনারা পূরণ করে নিয়েছেন, সেনাবাহিনীর কাছে আমাদের 2য় ক্যাম্পাস দিয়েছেন। বাকি 3টা দাবি আমাদের পূরণ করতে হবে। অতএব আমাদের কথা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমরা আজকে এখানে এসেছি, আমরা বারবার আসতে পারবো না। আমাদের যে দাবি, সে দাবি আমাদের পূরণ করে দিতে হবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কিন্তু সব এখানে এসেছি। আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করানো, শিক্ষা দেওয়া। শিক্ষার্থীরা আজকে ক্লাসে থাকার কথা ছিল, রাজপথে থাকার কথা ছিল না। জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবদান, সেই অবদানকে আপনারা স্বীকার করতে হবে। আমরা উপদেষ্টাদের কাছ থেকে যথাযোগ্য মর্যাদা সম্মান পাচ্ছি না। আমাদেরকে মর্যাদা দিতে হবে। ঢাকার বুকে 2টা বিশ্ববিদ্যালয়, জগন্নাথকে সমান মর্যাদা দিতে হবে। আমি আজকের এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। গতকালকে বৃষ্টিতে যখন আমরা এখানে বসেছিলাম, আমার শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, আমি সহ শিক্ষকরা যখন বসেছিলাম, বৃষ্টি হয়েছে, আমরা উঠি নাই। আমাদের শিক্ষার্থীরা মর্ম মিছিল করেছে, স্লোগান দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।